মাটির দেয়াল ও বাড়ির উঠোনে এঁটেল মাটির সঙ্গে নানা প্রাকৃতিক রং মিশিয়ে আঁকা ফুল, পাখি, লতা পাতাসহ হরেক রকমের চিত্র বদলে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টিকোইল গ্রামকে। খাতা কলমে টিকোইল হলেও লোকমুখে আলপনা গ্রাম নামেই পরিচিত। এই গ্রামের উদ্দেশ্যেই আজকের যাত্রা হবে রাজশাহী কমিউটার ট্রেনে। রাজশাহী কমিউটারে যাত্রা করার জন্য সকাল সকাল প্রস্তুত হয়ে গেছি। চলে এসেছি আমি রাজশাহী স্টেশনে। অনেক পরিচ্ছন্ন একটি শহর রাজশাহী। সেই পরিচ্ছন্ন শহর এবং সিল্ক সিটি অর্থাৎ রেশমের শহর রাজশাহী থেকে যাত্রা করব রহনপুরের দিকে। তো চলুন, ট্রেনের সময় প্রায় হয়ে এসেছে, দেরি না করে স্টেশনে প্রবেশ করি। এই ট্রেনটি আসে ঈশ্বরদী থেকে, এসে আমাদের এখান থেকে যাত্রী নিয়ে যাত্রা করবে রহনপুরের উদ্দেশ্যে। রাজশাহী কমিউটার ট্রেনটি চলে এসেছে ঈশ্বরদী থেকে। 6400 সিরিজের লোকোমোটিভ দিয়ে আমাদের রাজশাহী কমিউটার ট্রেন আজকে চলবে। আর রাজশাহী স্টেশন থেকে রহনপুর অভিমুখে যাওয়ার সময় ক, খ, গ, ঘ ক্রমান্বয়ে সাজানো থাকে, মানে ক প্রথমে। এই ট্রেনের সিট নির্বাচনের ক্ষেত্রে বা আসন নির্বাচনের ক্ষেত্রে একটি সমস্যা হলো, আপনারা আসন নির্বাচন করতে গেলে যদি অনলাইনে করতে যান, দেখবেন যে এদের যে সিট প্ল্যান এটা দেখে সহজে বুঝতে পারবেন না যে আসলে কোনটা কোন দিকে যাচ্ছে বা কোনটা আসলে পাওয়ার কার আছে। সিটের সংখ্যা দেখে কিছুটা ধারণা করতে পারেন। এবার আমি টিকিট করেছি ঘ নাম্বার কোচে, মানে ক, খ, গ, ঘ। আর মালপত্র রাখার জন্য যে জায়গাটি আছে সেই জায়গাতে মূলত নামাজের ব্যবস্থা করা আছে। আর এখানে অল্প কিছু জায়গা আছে যেখানে মালপত্র রাখা যায়। আর তার সাথে হচ্ছে এখানে ট্রেন পরিচালক যে তার কক্ষ। যেহেতু যাত্রা করছি 4 জন, তাই যাতে মুখোমুখি বসে যাত্রা করতে পারি সেজন্য আমি সিট কেটেছি 11, 12 এবং 3, 4। যে এখানে আছে সুরিত জাকির, এখানে আছে অপূর্ব ভাই, এখানে আছে রাতুল, এখানে আমি। আর এই রহনপুর কমিউটার ট্রেন হলো, এটা হচ্ছে আন্তনগর কমিউটার বলে, অর্থাৎ টিকিট অনলাইনে হয়। আর আপনারা রহনপুর থেকে রাজশাহী অভিমুখে অথবা ঈশ্বরদী অভিমুখে যাত্রা করতে চাইলেও সেই টিকিট কিন্তু অনলাইনে করতে পারবেন, কারণ রহনপুর যে কাউন্টার আছে সেটিও কিন্তু অনলাইন। ঘড়িতে সময় 9টা 10 এবং ঠিক 9টা 10-এই ছেড়ে দিল রহনপুর কমিউটার। এই হলো রহনপুর কমিউটার বা রাজশাহী কমিউটারের সময়ানুবর্তিতা। আমি এর আগেও দেখিয়েছিলাম, খুবই সময় মেনে চলে। এই জন্য আমার অনেক প্রিয় রেল সেবা রহনপুর কমিউটার বা রাজশাহী কমিউটার। রাজশাহী কমিউটার, যা ট্রেন নম্বর 57, যে ট্রেনটি ঈশ্বরদী জংশন থেকে যাত্রা শুরু করে বিভাগীয় শহর রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী রহনপুর স্টেশন পর্যন্ত চলাচল করে। এই
হচ্ছে ওয়াশরুম বা টয়লেট। এটি একদম ইরানি কোচের যে সাধারণ ওয়াশরুমগুলো হয় সেরকম। আয়নার সঙ্গে বেসিন আছে এবং বেসিনে পানিও ভরা আছে, তবে সাবান টিস্যু পেপার এগুলো নেই। যাই হোক, সময় লাগলো 9 মিনিটের মতো। চলে আসলাম রাজশাহী কোর্ট স্টেশনে। রাজশাহী কোর্ট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিবে, 3 মিনিটের একটা বিরতি। আর এরপরে আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন কাকনহাট, তারপর ললিতনগর, তারপর আমনুরা, তারপর নাচল এবং সর্বশেষ রহনপুর। 9:22 আমাদের রহনপুর কমিউটার ছেড়ে দিল। এই ট্রেনে সিটের উপরে মালামাল রাখার জন্য বেশ ভালোই জায়গা দেয়া আছে। এই ট্রেনটি সকালবেলা ঈশ্বরদী থেকে ছেড়ে রাজশাহী হয়ে রহনপুর যায়। এরপর সেই ট্রেনটি রাজশাহীতে ফিরে আসে এবং রাজশাহী থেকে পুনরায় রহনপুর যায়। এই ট্রেনটি সর্বশেষ রহনপুর থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদীতে ফিরে যায়। ডাউন 58 নম্বর অর্থাৎ সর্বশেষ যে ট্রেনটি রহনপুর থেকে ঈশ্বরদী ফিরে যায় সেটি ঈশ্বরদী কমিউটার নামেও পরিচিত। এই ট্রেনকে লোকমুখের রহনপুর কমিউটারও বলা হয়। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে আসার পর আজিমনগর, আব্দুলপুর জংশন, লোকমানপুর, আড়ানি, নন্দনগাছি, সর্দ রোড, রাজশাহী রেলওয়ে স্টেশন, রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন, কাকনহাট, ললিতনগর, আমনুরা জংশন, নাচল এবং সর্বশেষ রহনপুর স্টেশন। রাজশাহী থেকে রহনপুর পর্যন্ত যেতে এই ট্রেনের সময় লাগে 2 ঘন্টা 10 মিনিট। ঘড়িতে সময় 9:32। আমরা চলে আসলাম শীতলাই স্টেশনে। এই যে শীতলাই স্টেশন, এই স্টেশনে তো থামার কথা না, কাকনহাটে থামার কথা। এই স্টেশনে কেন থামলো তা জানি না। কোনো ট্রেনের ক্রসিংও থাকতে পারে। বলতে বলতে চলে আসলো অপর দিক থেকে একটি ট্রেন। এটা হচ্ছে ঢাকা মেইল, এটি যাবে ঢাকা। আর এখানে যে বাদাম চলে এসেছে, বাদাম দেখা যাচ্ছে হলুদ হলুদ রঙের যে বাদাম, মানে বাদামের উপরে মনে হয় যেন মাটি লাগানো আছে। এই বাদামগুলো খুব সুস্বাদু। একদিক থেকে চলে গেল এই ঢাকা মেইল বা ঢাকা কমিউটার, আর সেই সাথে আমাদের ট্রেনও ছেড়ে দিল। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ বুধবার। আব্দুলপুর জংশন থেকে রাজশাহী হয়ে আমনুরা জংশনের আগ পর্যন্ত যে স্টেশনগুলি, সেই স্টেশনগুলির নির্মাণ হয় 1930 সালে। পক্ষান্তরে আমনুরা জংশন থেকে নাচল হয়ে রহনপুর পর্যন্ত স্টেশনগুলো 1909 সালেই উদ্বোধন করা হয়। ট্রেনের গতি কিন্তু দুর্দান্ত। এই ট্রেনে পূর্বে কোনো শোভন চেয়ার কোচ ছিল না, তবে বর্তমানে শোভন চেয়ারের কোচ সংযুক্ত করা হয়েছে। এই ট্রেনের ভাড়া রাজশাহী থেকে রহনপুর পর্যন্ত শোভন সাধারণ শ্রেণীতে 65 টাকা এবং শোভন চেয়ার শ্রেণীতে 75 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে।
এটি কমিউটার ট্রেন হলেও এই ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায়। কাকনহাট স্টেশনে আসলে আছে সুদৃশ্য বিশাল বিশাল গাছ। গাছগুলো দেখলে অনেক ভালো লাগে। স্টেশনের পরিবেশটা খুবই মনোরম। বাঁশি দিয়েছে। গার্ড সাহেব বাঁশি দিয়ে দিলেন। এবং লম্বা করে একটা হুইসেল বাজিয়ে আমাদের এলএম সাহেব রহনপুর কমিউটার ছেড়ে দিলেন কাকনহাটের থেকে। চলে আসলাম ললিতনগর। ঘড়িতে এখন সময় 10:07। এখানেও 3 মিনিটের বিরতি, তারপর আমাদের ট্রেন চলবে রহনপুরের দিকে। গন্তব্য স্টেশন পরবর্তীতে আমনুরা জাংশন। গার্ড সাহেব বাঁশি দিলেন, পতাকা বোনা হয় উড়াবেন না, ট্রেন ছেড়ে দিবে। আমনুরা বাইপাস। এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে বাম দিকে যে লাইন দেখা যাচ্ছে, সে লাইনটি এসে যুক্ত হবে আমাদের সাথে আমনুরা জাংশনে। সকাল 10:20। এই সময় আমরা পৌঁছে গেলাম আমনুরা জাংশনে। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন নাচল।
দশটা বেজে 27 মিনিটে হুইসেল দিয়ে দিল। আমনুরা জাংশনে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা উড়ছে পথ করে। চলে আসলাম নাচল স্টেশনে এবং নাচলের পরে সর্বশেষ গন্তব্য স্টেশন রহনপুর। নাচল স্টেশনেও দেখা যাচ্ছে সুদৃশ্য বিশাল বিশাল গাছ। আরে ফোন দিতে আমরা যাব বরাবরের মতোই অসাধারণ যাত্রা রহনপুর কমিউটার বা রাজশাহী কমিউটার। এই হচ্ছে বিশ্রামাগার নাচল স্টেশনে। এখানে পুরুষ এবং মহিলা পৃথক পৃথক ওয়াশরুমও আছে। টিকইল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের বিশেষ বৈশিষ্ট্যের কারণে আলপনা গ্রাম নামে অধিক পরিচিত। বাড়িঘর যেহেতু পরিষ্কার রাখতেই হয়, একটু ভিন্নভাবে সাজালে কেমন হয়, এই রকম ভাবনা থেকেই গ্রামের নারীরা তাদের রুচি ও মননশীলতার পরিচয় দিয়েছেন প্রতিটি বাড়ির আলপনায়। রৌদ্রোজ্জ্বল কিংবা ঝড় বৃষ্টিমুখর প্রায় সব মৌসুমেই এই গ্রামে শোভা পায় রং বেরঙের আলপনা। রং ফিকে হয়ে গেলে কখনো পুনরায় রং করেন, আবার কখনো নতুন আলপনা আঁকেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো আলপনার জন্য যে রং ব্যবহার করা হয় সেগুলোও গ্রামের বাসিন্দারা নিজেরাই তৈরি করেন। খড়িমাটি ভিজিয়ে আখির বের করে তা থেকে লাল রং আর আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় সাদা রং। নমস্কার, আমার নাম দেখুন বর্মন। আমি আলপনা করি 40-45 বছর থেকে। তখন তো রং ছিল না, তখন মাটির দিয়ে আলপনা। আমার 12-13 বছরে আলপনা আমি শুরু করেছি। তখন লাল মাটি, সাদা মাটি, হলুদ মাটি, গাছের রস, টর্চ লাইটের ব্যাটারি, আলো চালের গুঁড়া, এইভাবে। তখন তো রঙের কোনো চর্চা ছিল না, রঙও আমার দেখছিলাম না। তখন আমি মাটি দিয়ে আলপনা করছি। এখন সেই মাটিটা পাওয়া যাচ্ছে না,
এখন মাঠ ঘাসের মতো নাই, সেই মাটি না পাওয়াতে এখন বাড়িতে গুঁড়ো রং থেকে বাড়িতে কালার করা হয় গুঁড়ো রং কিনে নিয়ে। এটাই সৌভাগ্য যে আমার সারাদিন এই তো আসে, সারাদিন দেশ বিদেশ থেকে আসি, এটাই ভালো লাগে যে সারাদিন তাদের নিয়ে আমি সময় কাটে। এই সৌভাগ্য হবে আমি কখনো ভাবিনি। এটা হলো মনে যখন যেটা আসতো তখন সেভাবে আমি আলপনা করতাম, এইভাবেই শুরু করা আমার। এই গ্রামের আশেপাশে অনেক বাড়িতেই কিন্তু আলপনা করা আছে। আলপনা গ্রামের এই বাড়ির ক্ষেত্রে বিশেষত্ব হল যেসব দর্শনার্থী সেখানে যান তাদের প্রত্যেককে অনুরোধ করা হয় পরিদর্শন খাতায় তাদের মন্তব্য লেখার জন্য। আলপনা গ্রাম ভ্রমণ শেষে গন্তব্য রহনপুর। সেখান থেকে বেশ কিছু ঐতিহ্যবাহী স্থান দর্শন হবে। রহনপুর রেল সেতু, উদয়নগর। আপনি এই রেল সেতু দিয়ে কখনো ভ্রমণ করছেন, মানে ট্রেনে গেছেন? ট্রেনে যাইনি, আর আব্বারা গেছে। আপনার আব্বারা গেছে? আমার আব্বারা গেছে। কোথায় গেছে বলেন তো? আমরা গেছি ইন্ডিয়া। ইন্ডিয়া গেছে। ও তখন কি ব্রিটিশ বা কোন? ব্রিটিশ মানে পাকিস্তান পেড়ে। পাকিস্তান। পাকিস্তান পেড়ে ব্রিটিশ আমরা হারা বড় পাইনি দেখতে।